নমস্কার, আমি সোমা চক্রবর্তী। আজকে আমি এসে গেছি হেলথ উইথ সোমাতে। কিন্তু আজকের দিনটা বা আমাদের যে সময়টা চলছে সেই সময়টা আমাদের কোথাও যেন আবেগটা অন্য রকমের আবেগ। আর সেই আবেগের মধ্যে কিন্তু বাদ দিন আপনারা কালো সাদা রংটাকে বাদ দিয়ে অনেক রকমের রং মিশে আছে। হ্যাঁ, আমি বলছি বসন্তের কথা আর এই ফাগুন মাসের কথা। বসন্ত আর ফাগুন মাসকে যে সুন্দরভাবে আমাদের কাছে রিপ্রেজেন্ট করছে, আহ আর যাকে ঘিরে আমাদের মধ্যে এত আনন্দ, সেটা হচ্ছে কিন্তু দোল। তাই এই দোলটা সবার জন্য যাতে সুন্দর হয়, সবাই সুন্দরভাবে কাটান, তার সাথে সাথে এই দোলে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের দোল খেলার সময় কিছু সাবধানতা অবলম্বন করা অবশ্যই উচিত। যেমন হচ্ছে যে দোল যখনই খেলবেন তখনই দেখবেন রং যখনই একজন আর একজনকে লাগাবেন তখনই চোখটা বাঁচিয়ে রাখবেন। আর একটু স্কিনের পরিচর্যা করবেন, মানে স্কিনে যাতে সেই এমন কালার যাতে না লাগানো হয়, বা আপনারাও অন্য কাউকে না ওই কালার লাগিয়ে দেন যেখানে আর উঠতে পারছেন, সেই কালার ওঠে না, তারপর বিভিন্ন রকমের র্যাশ বেরিয়ে যায়। এইগুলো যাতে না হয়, আমার এইটুকুনি বলার। এরপর আমি আহ এই হেলথ উইথ সোমাতে আমি একটু অন্য রকমের আমার সেশন গুলোকে করতে চাই। কারণ কোথা থেকে আমার মনে হয়েছে যে অন্যরকম বলতে, যেমন এরপরে আমি যাকে নিয়ে আসতে চলেছি, ডেফিনেটলি তার নাম আমি এখন বলবো না। আমি এরপরে যে সেশনটায় আসবো সেই সেশনটা আমরা করব হচ্ছে মেন্টাল হেলথ। ইয়েস, মিউজিক থেরাপি কি করে মেন্টাল হেলথে সাহায্য করে, মেন্টাল হেলথকে কি করে এই মিউজিক থেরাপির দ্বারা মেন্টাল হেলথ, যারা মেন্টাল হেলথের পেশেন্ট রয়েছে তাদের কিভাবে সারিয়ে তোলে। ডেফিনেটলি একজন গায়িকাকে নিয়ে আসবো, সে আপনাদের আহ এর পুরো ব্রিফ দেবে কিভাবে সম্ভব হয় মিউজিকের দ্বারা আমাদের শরীরকে সুস্থ করা। তার সাথে সাথে আমি এমন একজনকে নিয়ে আসবো যে আর্ট আর্ট কিভাবে আমাদের শরীর মন সুস্থ রাখে। কারণ আমার মনে হয় এগুলো আমি যেগুলোর কথা বলছি সেগুলো সবটাই আমাদের সব প্রত্যেকজনের মধ্যে, আমি বলতে চাইছি যে হয়তো 99% মানুষের মধ্যে তাদের কিছু না কিছু মানে অবাঞ্ছিত, অবাঞ্ছিত বলবো না, তার একটা নিজস্ব আকাঙ্ক্ষা থাকে, নিজস্ব প্যাশন থাকে কোনো না কোনো কিছু করার। তো যখন তারা এই কোনো না কোনো কিছু করতে পারে না, তবুও অনেকেই ট্রাই করে বিভিন্ন কিছু করার। যখন এই কোনো না কোনো না কিছু করতে পারার জন্যও কিন্তু আমাদের মনের মধ্যে খুব ছোট ছোট ফ্রাস্ট্রেশন জন্মায়। আর সেই ফ্রাস্ট্রেশন থেকেই কিন্তু অনেক রকমের আমাদের রোগ প্রসারিত হয়। তো সেইটার জন্যই আরো শুধু আমি আঁকা বা মিউজিক জগতের মানুষকে নিয়ে আসবো না, আমি নিয়ে আসবো ডান্স, রিদিম কি করে আমাদেরকে ভালো রাখে, আমাদেরকে তাল কি করে ভালো রাখে, সুর কি করে ভালো রাখে, সবটাই কিন্তু একটু অন্য রকমের মানে আপনাদেরকে স্বাদ দিতে চাই। আর আপনারাও সেই স্বাদটা যাতে নিতে পারেন, আহ সেটার জন্যই আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল, মানে আমি মোটামুটি একটু লিখতে পারি, কথাটাও এদিক ওদিক করে বলতে পারি, সেই কারণে আহ, লিখতে পারি। তো কালকে আগামীকাল দোল হচ্ছে, আর তারপরেই হোলি। তাহলে পুরো বসন্ত উৎসবে
চারিদিকটা কেমন মুখর পরিবেশ একটা, আর সবাই সেই দোলের উৎসবে মেতে উঠেছে। আর তার জন্যই আমার লেখা একটা ছোট কবিতা। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে 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 এটা কেমন লাগলো, আর আপনারা কিভাবে লিখছেন আমি ঠিক জানি না, কিন্তু ডেফিনেটলি ভালো লাগলে কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর কোথাও যদি মনে হয় যে আমার নিজের সংশোধনের প্রয়োজন আছে, ডেফিনেটলি যারা বড়রা রয়েছে আর যারা এইটা নিয়ে প্রচন্ড কাজ করেন, ডেফিনেটলি আমাকে জানাতে পারেন, আমার কমেন্ট বক্সে অবভিয়াসলি লিখতে পারেন। আমার যোগাযোগ নাম্বার আছে, সেখানেও অবশ্যই জানাতে পারেন। যাই হোক, আমি চলে আসি আমার কথায়। আমার কবিতাটার নাম হচ্ছে এক ছিটে রং। কেন দিয়েছি এক ছিটে রং, সেটার ওটা কিন্তু আপনারা ভালো করে শুনলে বুঝতে পারবেন। তাহলে পড়ে ফেলি এক ছিটে রং। জীবন যেন এক রঙ্গমঞ্চ, সত্যি রঙ্গমঞ্চ। নাটকের চরিত্রটা জানা নেই, কালো আর সাদার মাঝখানে তাই অন্য রংকে খুঁজতে চাই। ফাগুন আসলে এবার যেতে দেব না তোমায়। সত্যি বলছি, ছোট্ট থেকে ইচ্ছা ছিল রঙের চাদরে মুড়ে দিও আমায়। ছোট্ট থেকে ইচ্ছা ছিল রামধনু রং মাখবো গায়ে। মা ছিল আমার বড্ড কড়া, তাই আমার রঙের মিলন শেষ হতো ভগবানের রূপায়। তাই তো বলি, সব বাঁধন ছেড়ে দে তোরা, রামধনু রং মাখবো মোরা। হলুদ শাড়ি পলাশ ফুল, খোপায় দেব গাঁদা ফুল। হারিয়া নিয়ে মাতাল হব, ব্যস্ত জীবন ভুলে যাব। গান গাইব প্রাণ খুলে, দুঃখ কষ্ট সব যাব ভুলে। কালো আর সাদার মাঝখানে তাই অন্য রংকে খুঁজতে চাই। এই ছিল আমার কবিতা। সত্যি কথাই, আমাদের এত আমরা কালো সাদা দেখতে পাচ্ছি চারিদিকে, সবকিছু মিলিয়ে মিশিয়ে জীবনটার মধ্যে রয়েছে, অন্য রং তো খুঁজেই পাই না। তাই অন্য রং খুঁজে পাওয়ার জন্য, অন্য রকমের স্বাদ নেওয়ার জন্য আমার এই কবিতা লেখা। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই অন্য আর একটা পর্বে অন্য রকম ভাবে অন্য আমার অতিথি হয়ে ডেফিনেটলি যিনি আসবেন তার সাথে দেখা হবে। এই বলেই আজকে শেষ করছি। সবার এই দোলটা খুব শুভ হোক, আর সবাই সাবধানে দোল খেলুন। নমস্কার।